সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে, আমরা সবাই জানি বাইকের মধ্যে একটি ফুয়েল ট্যাঙ্ক লাগানো থাকে। ফুয়েল ট্যাঙ্কের মধ্যে ফুয়েল থাকে, সেই ফুয়েল দিয়ে আমাদের বাইকের ইঞ্জিন স্টার্ট হয়। কিন্তু ফুয়েল ট্যাঙ্কের মধ্যে দুটি অপশন দেওয়া আছে, একটি হচ্ছে অন, একটি হচ্ছে রিজার্ভ। এই দুটি অপশন কিভাবে কাজ করে আজকে আপনাদের একদম প্র্যাকটিক্যালি দেখাবো, এই দুটি অপশন কিভাবে কাজ করে। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কের সাথে একটি ফুয়েল সুইচ লাগানো আছে। তো আপনাদের প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমার কি করতে হবে, এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক বাইক থেকে খুলে নিতে হবে। তো আমি সর্বপ্রথম বাইক থেকে ফুয়েল ট্যাঙ্ক খুলে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন বাইক থেকে অলরেডি ফুয়েল ট্যাঙ্ক খুলে নিলাম শুধু আপনাদের জন্য, আপনাদের এই বিষয়টি একদম ইজি করে দেখানোর জন্য এবং আপনারা যাতে খুব সুন্দরভাবে বুঝতে পারেন। তো অনেকে মনে করে ফুয়েল ট্যাঙ্কের ভিতর মনে হয় দুইটা ফুয়েল ট্যাঙ্ক লাগানো আছে। আসলে কি দুইটা ফুয়েল ট্যাঙ্কের ভিতর লাগানো আছে, একটা অনের অপশন, একটা রিজার্ভের অপশন। তো এই দুইটা অপশন কিভাবে কাজ করে, তো আপনারা দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্ক আমি বাইক থেকে খুলে নিলাম। এখন আমি আপনাদের দেখাবো, এই যে এখানে একটা ফুয়েল সুইচ, এই ফুয়েল সুইচটা আমি ফুয়েল ট্যাঙ্ক থেকে খুলে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েলের সুইচটা খুলে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েল সুইচ আলাদা করে ফেললাম। ফুয়েল ট্যাঙ্কের ভিতর আলাদা কোনো ট্যাঙ্ক লাগানো নেই। অনেকে মনে করে ফুয়েল ট্যাঙ্কের ভিতর আলাদা কোনো ট্যাঙ্ক আছে কিনা। ফুয়েল ট্যাঙ্কের ভিতর আলাদা কোনো ট্যাঙ্ক লাগানো নেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফুয়েল সুইচ, ফুয়েল সুইচের মধ্যে দুটি ফিল্টার লাগানো আছে, একটি লম্বা ফিল্টার, একটা বাটি ফিল্টার। আপনি যখন আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে বেশি করে ফুয়েল নেবেন, তখন আপনার বাইকের ফুয়েল সুইচ যখন নিচের দিকে থাকবে তখন এটাকে বলা হয় অন। তখন এই পাইপ দিয়ে এই ফিল্টারিং হয়ে ফুয়েল সুইচ কার্বোরেটরের মধ্যে সাপ্লাই হয়, এটা হচ্ছে অনের ফিল্টার। আর একটা বাটি ফিল্টার দেখতে পাচ্ছেন, এই ফিল্টারটি হচ্ছে রিজার্ভের ফিল্টার, লম্বা ফিল্টার। আপনারা দেখতে পাচ্ছেন এই ফিল্টারটি আপনাকে তেল দেবে কতটুকু পর্যন্ত, এই পর্যন্ত। এই যে দেখেন এই পর্যন্ত আপনাকে অনের তেলগুলি আপনাকে সাপ্লাই দিবে, বলা হয় অন। আর যখন এই ফিল্টারের এই নিচের অংশে চলে আসবে তখন আর নিচের দিকে আর কাজ করবে না অন। অন থাকা অবস্থায় আপনার বাইকের মধ্যে আর ফুয়েল সাপ্লাই হবে না। যখন এই ফিল্টারের এই অংশের মধ্যে যখন ফুয়েল চলে আসবে তখন আপনার কি করতে হবে, ফুয়েল সুইচ এভাবে উপরে তুলে দিতে হবে। এটা হচ্ছে রিজার্ভ অপশন। এই যে আপনারা এখানে একটা বাটি, একটা ফিল্টার দেখতে পাচ্ছেন, যখন অন থেকে ফুয়েল শেষ হয়ে যাবে এখানে আসার পর তখন এখান থেকে ফুয়েল শুরু হবে রিজার্ভে, এখান থেকে ফুয়েল রিজার্ভে সাপ্লাই করতে শুরু করবে যখন আপনি ফুয়েল সুইচটা উপরের দিকে তুলে দিবেন। এটা হচ্ছে রিজার্ভের ফিল্টার। তো দেখেন লম্বা ফিল্টারটি হচ্ছে অনের ফিল্টার আর বাটি ফিল্টারটি হচ্ছে রিজার্ভের ফিল্টার। যখন তেল বেশি থাকবে তখন এই ফিল্টার দিয়ে তেল এই পর্যন্ত সাপ্লাই হবে। যখন এই ফিল্টারের এই নিচের অংশ চলে আসবে তখন অনের মধ্যে তেল শেষ, তখন রিজার্ভে তেল চলে আসবে, তখন এই ফিল্টার দিয়ে তেল সাপ্লাই হবে। আশা করি বুঝতে পারছেন। এই সুইচের মাধ্যমে আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের ভিতর যে ফুয়েলগুলি থাকে এই ফুয়েলগুলি এই সুইচের মাধ্যমে কি হয়, রিজার্ভ এবং অন, এই দুটো অপশন এই সুইচের মাধ্যমে কাজ করা হয়। অনেকে জানতে চেয়েছেন ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত। যদি আপনি ডিসকভার 125, ডিসকভার 110 বাইকটি ব্যবহার করেন সেক্ষেত্রে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 8 লিটার।
আবার অনেকে জানতে চেয়েছেন রিজার্ভ কতটুকু। যদি আপনি ডিসকভার 110 অথবা ডিসকভার 125 এই বাইকটি ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনার বাইকের রিজার্ভ হচ্ছে 2.3 লিটার। আপনার বাইক ক্রয় করার সময় আপনাকে একটা ম্যানুয়াল বই দেওয়া হয়েছে। ম্যানুয়াল বইয়ের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি কতটুকু এবং রিজার্ভ কতটুকু। এখন কথা হচ্ছে আপনি 2.3 লিটার থেকে কতটুকু ফুয়েল আপনি ব্যবহার করতে পারবেন। এখানে আরেকটা শব্দ লেখা আছে, যে আপনারা দেখতে পাচ্ছেন ইউজেবল রিজার্ভ। আপনারা দেখতে পাচ্ছেন 1.5 লিটার। আপনি 2.3 লিটার থেকে 1.5 লিটার ফুয়েল আপনার বাইকের মধ্যে আপনি খরচ করতে পারবেন। বাদ বাকি ফুয়েলগুলি আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের নিচ তলায় বসে থাকবে। এই ফুয়েলগুলি বসে থাকার কারণ হচ্ছে আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে পানি জমতে পারে, আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে ময়লা জমতে পারে। কথায় ময়লাযুক্ত ফুয়েল এবং পানি যাতে আপনার বাইকের কার্বোরেটরের মধ্যে পৌঁছাতে না পারে, সেজন্য বাদ বাকি ফুয়েলগুলি ফুয়েল ট্যাঙ্কের মধ্যে বসে থাকে। যেখানে 2.3 লিটার আমাদের রিজার্ভ দেখিয়েছে, সেখান থেকে আমরা ব্যবহার করতে পারি 1.5 লিটার। আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি একটি বাইকের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে যে ফুয়েলগুলি থাকে, ফুয়েলগুলি যখন সাপ্লাই হয় অন এবং রিজার্ভ কিভাবে কাজ করে, এবং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি এবং রিজার্ভ থেকে কতটুকু ফুয়েল আপনি ব্যবহার করতে পারবেন, এই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।